ব্যাংক ইপিএফওতে জন্ম তারিখ প্রমাণে গ্রহণযোগ্য নয় আধার কার্ড, তা জানিয়ে দিল কেন্দ্র। এই বিষয়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটা সার্কুলার প্রকাশ করেছে। আধার নাম্বারকে কোনো ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই জন্ম তারিখের প্রামাণ্য নথি নয়, এমনটাই বলা হয়েছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জন্ম তারিখের প্রমাণের জন্য গ্রহণযোগ্য নথির তালিকা থেকে আধারকে সরিয়ে দিচ্ছে। 16ই জানুয়ারি জারি করা একটা সার্কুলারে বলা হয়েছে যে সার্কুলার নাম্বারের বিশদ বিবরণ অনুসারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর নির্দেশ অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউআইডিএআই এর সার্কুলার, যা 2016 সালের আধার আইন এবং নথিভুক্তি ও আপডেট পদ্ধতির তত্ত্বাবধানকারী নিয়ম উল্লেখ করে এটা স্পষ্ট করেছে যে আধার জন্ম তারিখের বৈধ প্রমাণ নয়। বম্বে হাইকোর্টের মতো সাম্প্রতিক আদালতের রায়গুলো আরও পরিষ্কার করেছে যে আধারকে জন্মের প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না। ইপিএফও এর জন্য কোন প্রমাণগুলি বৈধ, আসুন সেটা এবার আপনাদেরকে বলি। জন্ম মৃত্যু নিবন্ধক দ্বারা জারি করা জন্ম শংসাপত্র, কোনো স্বীকৃত সরকারি বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা মার্কশিট, স্কুল ত্যাগের শংসাপত্র, স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট যার নাম ও জন্ম তারিখ রয়েছে, পরিষেবা রেকর্ডের ওপর ভিত্তি করে শংসাপত্র, প্যান কার্ড, কেন্দ্র অথবা রাজ্যের পেনশন পেমেন্ট অর্ডার, সরকার কর্তৃক প্রদত্ত আবাসিক শংসাপত্র। সম্প্রতি ইপিএফওতে আধার কার্ডকে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে ব্যবহারে নিষেধ করা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। জানা গেছে ইপিএফওতে বহু সদস্য নিজেদের জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড জমা দিয়েছেন। তাতে ছাড়পত্রও দেয় শ্রম মন্ত্রক। এমনকি বিভিন্ন ব্যাংকের কেওয়াইসির ক্ষেত্রে আধার কার্ডকেই জন্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি পাসপোর্টের ক্ষেত্রেও অনেক সময় আধারকে জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হচ্ছে, কিন্তু অচিরেই তার গ্রাহ্য হবে না বলেই সূত্রের খবর। আর যে কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে নির্দেশ দেওয়া হচ্ছে যে আধার কার্ড বা আধার নাম্বারকে যেন কোনো ব্যক্তির জন্মের প্রমাণপত্র বা জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে না ব্যবহার করা হয়। এটা শুধু ব্যক্তির পরিচয় হিসেবে ব্যবহার করা যেতে পারে। ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যাংক ইপিএফওতে জন্ম তারিখ প্রমাণে গ্রহণযোগ্য নয় আধার কার্ড, তা জানিয়ে দিল কেন্দ্র। এই বিষয়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটা সার্কুলার প্রকাশ করেছে। আধার নাম্বারকে কোনো ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই জন্ম তারিখের প্রামাণ্য নথি নয়, এটাই বলা হচ্ছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জন্ম তারিখের প্রমাণের জন্য গ্রহণযোগ্য নথির তালিকা থেকে আধারকে সরিয়ে দিচ্ছে। 16ই জানুয়ারি জারি করা একটা সার্কুলার, সেখানে বলা হয়েছে যে সার্কুলার নাম্বারের বিশদ বিবরণ অনুসারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই তার নির্দেশ অনুসরণ করে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এবং এই সার্কুলার, যেটা 2016 সালে আধার আইন এবং নথিভুক্তি এবং আপডেট পদ্ধতির তত্ত্বাবধানকারী নিয়ম উল্লেখ করে, এটা স্পষ্ট করেছে যে আধার জন্ম তারিখের বৈধ প্রমাণ নয়। বম্বে হাইকোর্টের মতো সাম্প্রতিক আদালতের রায়গুলি আরও পরিষ্কার করেছে যে আধারকে জন্মের প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না। ইপিএফওর জন্য কোন প্রমাণগুলো বৈধ, আসুন আরেকবার সেটা আপনাদেরকে বলি। জন্ম মৃত্যু নিবন্ধক দ্বারা জারি করা জন্ম শংসাপত্র, কোনো স্বীকৃত সরকারি বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা মার্কশিট, স্কুল ত্যাগের শংসাপত্র, স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট যার নাম এবং জন্ম তারিখ রয়েছে, পরিষেবা রেকর্ডের ওপর ভিত্তি করে শংসাপত্র, প্যান কার্ড, কেন্দ্রীয় রাজ্য পেনশন পেমেন্ট অর্ডার, সরকার কর্তৃক প্রদত্ত আবাসিক শংসাপত্র।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।